এখন পায়ে কি লেখা, যাকে নিয়ে তুমি চিন্তায় মগ্ন সে অন্যজনের বিছানায় নগ্ন। দেখেন কথাটা কত খারাপ একটা কথা। কারণ কথা হলো একসময় আমি দেশে বাইরে ছিলাম, পাগলামি ছাগলামি করছি আমি এখন তো কিছু করি না। না আপনি যেখানে হারাম কাজ হয় সেখানে কোনো ভালো কাজ হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা। এবং ভালো কাজ হইলে সেখানে আল্লাহর আসলে রহমত আসবে না। আচ্ছা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ট্যাটু করি, মুসলমানদের করি না। আর আমাদের আর্টিস্ট যে সেও বৌদ্ধ খ্রিস্টান, একদম ডাহা মিথ্যা কথা ভাই, একদম ধৈরা মুসলমানদের ধর্ম নষ্ট করার কারখানা। আচ্ছা আচ্ছা, ট্যাটু করি, এটা কেউ প্রমাণ করতে পারে 10 লক্ষ টাকা। এটা আপনি আগে পরে সবসময় বলেন এই কথাটা। আমার করি স্কিন কেয়ারের যাবতীয় কাজ করি, ট্যাটু রিমুভ, তিল রিমুভ, আঁচিল রিমুভ, মেস্তা রিমুভ, মাশা রিমুভ, কাটা দাগ রিমুভ। এছাড়া মোটা থেকে চিকন হতে চান, মেস্তার দাগ, ব্রণের গর্ত, চোখের নিচে ভেঙে গেছে, চোখের কালো দাগ, গাড়ের কালো দাগ, বগলের কালো দাগ, লাল তিল, বাদামি তিল, কালো তিল, নাকের এখানে ময়লা জমে গেছে, এগুলা ঠিক করা যায়। মুখের মধ্যে সান বার্ন হয়েছে, মুখের অবাঞ্ছিত দাড়ি লোম রিমুভ করা যায়। তারপরে যে বার্ন স্পট পুড়ে যায় সেগুলা কিছু কিছু ক্ষেত্রে ঠিক করা যায়। ছবি পাঠাবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বাংলাদেশে তো সব ধরনের ট্যাটু করে একদম মুছে ফেলাইতেছেন, কি কারণটা কি ভাই? কারণ ট্যাটু করা ভালো না, ট্যাটু করা হারাম ভাই। করা হয়, আমরা কিন্তু করি না। বিভিন্ন ট্যাটু রিমুভ দোকানে যাবেন বা সেন্টারে যাবেন, গিয়ে দেখবেন মাঝখান দিয়ে পর্দা দেওয়া, এই সাইডে করে ট্যাটু, এই সাইডে করে হলো ট্যাটু রিমুভ। আমার কথা হলো যেখানে হারাম কাজ হয় সেখানে কোনো ভালো কাজ হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা। এবং ভালো কাজ হইলে সেখানে আল্লাহর আসলে রহমত আসবে না। আচ্ছা, আল্লাহর রহমত আসবে না যেখানে হারাম কাজ হয়, এখানে আসবে না। বিভিন্ন আপনি ধানমন্ডি, গুলশান, বনানী, নিউ মার্কেট বিভিন্ন জায়গায় যাবেন, দেখবেন যে মাঝখানে গ্লাস দেওয়া, মাঝখানে পর্দা ফেলানো, এই সাইডে করতেছে ট্যাটু করা, এই সাইডে করতেছে ট্যাটু রিমুভ করা, মানে সবই করে, যেখানে করে সেখানে মুছে। আমরা শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ট্যাটু করি, মুসলমানদের করি না। আর আমাদের আর্টিস্ট যে সেও বৌদ্ধ খ্রিস্টান, একদম ডাহা মিথ্যা কথা ভাই, একদম ধৈরা মুসলমানদের ধর্ম নষ্ট করার কারখানা। আচ্ছা আচ্ছা, এখানে তো অত্যাধুনিক মেশিন দিয়ে দ্বারাই আপনারা, আমাদের এখানে অত্যাধুনিক মেশিন দিয়ে কাজ করা হয়। হ্যাঁ, দামি দামি মেশিন দিয়ে কাজ করা। আর ইদানিং আমি দেখলাম বিভিন্ন ভিডিওতে আমার সম্পর্কে বলা হয় যে ভাই আপনি নিজের শরীরের ট্যাটু নিজে রিমুভ করতে পারেন না। ভাই কথা বলে অনেকজন, অনেক লোকই বলতেছে যারা আপনাদের মতো এক্সপার্ট আছে, যারা এই ধরনের বাংলাদেশে অনেক ভাইরাই ট্যাটু করে কিন্তু রিমুভ করে না, তারাই বলতেছে এই কথাটা। মজার ব্যাপার কি জানেন, আমার হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে এগুলো দেখে। আমি আমার ট্যাটু রিমুভ করুম কিনা না করুম ব্যক্তিগত ব্যাপার ভাই। আমি ট্যাটু রিমুভ করলাম না, কার ব্যাপার কি, আমার তো সেটা দেখার বিষয় না। আমি এখানে কি করি, আমি তো ট্যাটু করি না। যদি না এখানে আমরা জানি ভাই আপনি ট্যাটু করেন, যদি ট্যাটু করি এটা কেউ প্রমাণ করতে পারে 10 লক্ষ টাকা। এটা আপনি আগে পরে সবসময় বলেন এই কথাটা। আমার কথা হলো আপনারা যেসব ফটকা, যেসব বাটপাররা এই ধরনের কথা বলে যে আমি ট্যাটু নিজেরটা নিজে রিমুভ করতে পারি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি করবো কি করবো না সেটা নিয়ে আমার কোনো হেডেক নাই, আমার কিছু যায় আসে না। আসলে আমি এখানে রিমুভ করি আর কিছু না। আপনারা যে কোনো জায়গায় যাবেন, ওরা কি বলতেছে যে আমার সম্পর্কে যে ভাই আমরা মানিব্যাগ গ্যারান্টির কথা বললে দেখবেন আর কাজ করবে না। মানিব্যাগ গ্যারান্টি দিতে হবে কেন? আমরা কি এখানে ফালতু কাজ করতে বসছি? আমরা এখানে লেজার সার্ভিস দিতে আসছি, যেখানে 100% কাজ হয়, না হলেও আমরা সেটাকে কাজ করে দিচ্ছি। আর যারা বলতেছে যে তারা মানিব্যাগ গ্যারান্টি করে, ওইসব বেকুব ছাগল বলদ, ওদের ভিলের নিচেই লেখা থাকে যে আমরা টাকা ফেরত দেই না। আর এই সাইডে লেখা থাকে উপরের দিকে সৃষ্টির জীবকে কখনো পরিবর্তন করা যায় না, আমরা চেষ্টা করি মাত্র। তাহলে থাবরান দরকার এগুলার ধরে, বেদব গুলারে, তাহলে ধরে কি করছে এখানে? আচ্ছা আচ্ছা, আল্লাহর ধোয়াই দিয়া নিচে লেখা দিতেছে আইনিক ভাবে যে আমরা ফেরত দিন, ওদিক দিয়ে কইতেছে আল্লাহর একটা সৃষ্টি কোনো ঠিক করা যায় না। তো তোরা কি চেষ্টা করস? ঘোরার ডিম চেষ্টা করস? ফাত্রামি জায়গা মানে এগুলো থাবরানো উচিত। আমরা এখানে ট্যাটু রিমুভ করি, স্কিন কেয়ারের যাবতীয় কাজ করি, ট্যাটু রিমুভ, তিল রিমুভ, আঁচিল রিমুভ, মেস্তা রিমুভ, মাশা রিমুভ, কাটা দাগ রিমুভ। এছাড়া মোটা থেকে চিকন হতে চান, মেস্তার দাগ, ব্রণের গর্ত, চোখের নিচে ভেঙে গেছে, চোখের কালো দাগ, গাড়ের কালো দাগ, বগলের কালো দাগ, লাল তিল, বাদামি তিল, কালো তিল, নাকের এখানে ময়লা জমে গেছে, এগুলা ঠিক করা যায়। মুখের মধ্যে সান বার্ন হয়েছে, মুখের অবাঞ্ছিত দাড়ি লোম রিমুভ করা যায়। তারপরে যে বার্ন স্পট পুড়ে যায় সেগুলা কিছু কিছু ক্ষেত্রে ঠিক করা যায়। ছবি পাঠাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে। এবং অফিস টাইম দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা এর মধ্যে নক দিবেন, এরপরে নক দিলে পাবেন না। পরের দিন আমি এসে ঠিক সঠিক সময় আপনাদের সবাইকে কল দেবো। আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে দেরি হবে, তার কারণে আমাদের চাপটা একটু বেশি, মেসেজ রিপ্লাই দেওয়ার কাজের না, রিপ্লাইয়ের প্রচুর চাপ থাকবে। আপনাদের একদিন হোক 2 দিন হোক, আপনাদের একটু রিকোয়েস্ট, আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা একটু ধৈর্য ধরবেন। তার কারণ এটা এমন না যে আপনার 500-1000 টাকায় সেলুনে গিয়ে সেলুন সার্ভিস নিলেন, এটা খরচ সাপেক্ষ। আর বাংলাদেশ একমাত্র আমরা কন্টাক্টে কাজ করি। বাকি যেই কয়টা দোকান আছে ট্যাটু রিমুভার বা ট্যাটুর দোকান, এগুলো হলো গিয়া সব বললো বক্কর চক্কর, এগুলো সব হলো সেশনে কাজ করে। যেই কারণে 10,000 টাকার একটা কাজ ওরাও জানি ইচ্ছা করে 2,000 টাকা করে কাস্টমাররা আটকায় 1 বছর নিয়ে ইচ্ছা মতো খায় আর কিছু রায় না বেড়াবো। আচ্ছা আচ্ছা, পুরো শেষ। আমরা একবারই পেমেন্ট নেই। তো অনেকের আমার প্রশ্ন করে যে ভাই নিউ মার্কেটে, ধানমন্ডিতে, গুলশানে গেলি 2,000 টাকা, 1500 টাকা, 500 টাকা এটা রিমুভ করে, আপনাকে 8,000 10,000 চান। আরে ভাই আমি তো কন্টাক্টে কাজ করি, একবারই টাকা দিতে হয়, মুছের আগ পর্যন্ত মধ্যে টাকা নাই। সব জায়গায়, শুধু এই নির্দিষ্ট পেজ গুলো না, বাংলাদেশের সব জায়গায়
প্রতিবার যাবেন, প্রতিবার টাকা দিবেন, এগুলি সব ফালতু কথা যা বলে। এগুলো মুখরোচক গল্প শোনায়, আর কি বলে আমারও বলে যে আমি বলে টাকা একবার নেওয়ার পর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ফেলাই। এইগুলা শোনেন, কথা লাগে অশিক্ষিত মূর্খ লোক। আপনি তো আজকে অনলাইনের জগতে আজকে না, আপনি শত শত ইউটিউবার আপনার কাজ করে। যেই সব লোকজন আমার সম্বন্ধে এই ধরনের কথা বলে, তারা যে জন্মের যে বয়স, এই বয়সের বেশি সময় ধরে আমি কাজই করি। হ্যাঁ, আমরা তো জানি ভাই, আপনি তো অনেকদিন যাবত বাংলাদেশের যত ইউটিউবার আছে এমন কোন ইউটিউবার নাই যার কাজ না করে। আমি 98 থেকে স্কিন কেয়ার বা স্কিনের এই কাজের সাথে জড়িত। আমি যখন থেকে কাজ করি এগুলা তখন জন্মেও না, যদি জন্মে মায়ের কোলে তখন দুধ খায়। অদ্ভুত অদ্ভুত কথা বলে, ফালতু কথা বলে, মানুষকে বিভ্রান্ত করে মানুষকে ঠকায়া ইনকাম করে। আর যারা ঠকায় ইনকাম করে আজার কাল এগুলো আল্লাহর গজব পড়বে এগুলোর উপর। আসলে কি অনেক সময় আমরা ভুল করে কিন্তু এইটারগুলো করি। আমি এই দেখেন পায়ে কি লেখা, যাকে নিয়ে তুমি চিন্তায় মগ্ন সে অন্যজনের বিছানায় নগ্ন। দেখেন কথাটা কত খারাপ একটা কথা। কারণ কথা হলো একসময় আমি দেশে বাইরে ছিলাম, পাগলামি ছাগলামি করছি আমি তো এখন তো কিছু করি না। না আপনি তো প্যান্ট পরে ঘুরতাম, এখন ফুল প্যান্ট পরি। আগে নামাজ পড়তাম, এখন নামাজ পড়ি। মানুষের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। ভাই যেমন ভুল হয় তার সমাধানও আছে, তো ইনশাআল্লাহ। আসলে কি কথা হলো একটাই ভাই, আমরা যারা ট্যাটু করি অনেক সময় আমরা নামাজ পড়তে পারি না, অনেক সময় প্রবলেম হয়, কিন্তু সাইদুল ভাই কাছে আসলে এই ধরনের কিন্তু রিমুভ আপনারা করতে পারবেন। যারা অনেক ক্রিম ব্যবহার করেন, বিদেশি ক্রিম, কিন্তু মেস্তার জন্য এই দেশে জাপানি, ইন্ডিয়ান, পাকিস্তানি সব ধরনের কিন্তু চায় না আমরা যে গালের মেস্তা যাই না। এর কারণে কিন্তু আপনারা কি এখানে আসলে কিন্তু এই সমাধান আপনারা পেয়ে যাবেন, চিরকালের জন্য কিন্তু মেস্তা চলে যাবে। আর এছাড়া যাদের ছোট বড় অনেক ধরনের আছে, ছোট কালে বড় কালে এরকম পরে অ্যাক্সিডেন্ট হয়ে হুন্ডাতে পরে মাথা ফেটে যায়, এরকম একটা দাগ হয়ে যায়, দেখা যায় এটা অনেক প্রবলেম হয়ে যায়। এই কারণে কিন্তু একটা খারাপও দেখা যায়, এটা কিন্তু রিমুভ করা যায়। বিয়ে শাদীতে প্রবলেম হয়, চাকরি ক্ষেত্রে অনেক আমাদের কমেন্ট করে জানায় যে ভাই এখানে আমাদের দাগ এটা কি রিমুভ করা যাবে না? অবশ্যই রিমুভ করা যাবে, আপনার আসতে হবে, দেখতে হবে, অবশ্যই এখানে সব ধরনের কাজ আপনি নিশ্চিন্তা নির্ভয়ে কিন্তু আপনারা করতে পারবেন। শত শত মানুষ এখানে আছে, এই একটা নাম আর একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান সাইদুল ভাই। এখানে আপনারা কখনো দেখছেন ট্যাটু করতে? না। আপনি কি হারাম প্রচার কখনো করবেন? না, জি না, এটা আমি করব না, তাহলে আমি এখানে আসতাম না ভাই। তাহলে আমি বলি, আপনি কি আমার প্রশ্ন তাহলে উত্তর পাইছেন? জি ভাই, আমরা কখনো দিন আপনি শুরু থেকে এই পর্যন্ত যতদিন আপনাদের লগে এখানে আমরা কাজ করি পর্দার আলার আমি ট্যাটু করি না? জি না, একদম পুরো সরাসরি ওনাদের এটা তো আপনার এখানে কাজ করা ওপেন প্লেস, আমার এখানে কাজ করেন, কোনো চিপা চাপা নাই। জি 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 জি, আসলে এখানে ভাই সবসময় একদম ওপেন আমাদের বলে যে ভাই আপনি ওপেন করেন, ওপেন আমরা কাজ করতেছে, আর আমরা ওপেনই কিন্তু ভিডিওটা করি। যা দেখাইতেছে, যা ভিডিও করেছে, যা রিমোট করাইতেছে সম্পূর্ণ আমরা কিন্তু দর্শকের তুলে ধরতেছি যে এটা এই জিনিসটা হয়, কয়দিন আসতে হবে আমরা সম্পূর্ণ কিন্তু বলে দিই। পরে তাদের সিস্টেমটা আর সাইদুল ভাইয়ের সিস্টেমটা একটু ভিন্ন টাইপের। ভিন্ন মানে যে উনি কিন্তু বারবার টাকা না, যে আমি একটু আগে বলছি যে বারবার টাকা না, এখানে আপনি যেটা আসবে যেটা দেখবে আপনার একবারে ফিল ভাবে বলে দিবে ভাই এত টাকা লাগবে ওইভাবে। কিন্তু এখানে আবার বললেন না, মনে করবেন না যেখানে মনে হয় প্রচুর টাকা নেয়, একবারে না। এখানে আমরা শুধু কন্টাক্টই কাজ করি, কন্টাক্টে কাজ করে আপনার ফিরে দিয়ে কোনো লাভ হবে সাইদুল ভাইয়ের? আপনি এনে কাজ করবেন, আরেকখানে নাহলে আরেকখানে যাবেন, কিন্তু এখানে না একটা কাস্টমার কখনোই কেউ ফিরে দেয় না। আর এটা ন্যায্য রেটটাই সাইদুল ভাই রাখে। আজকে সাইদুল ভাইয়ের একটু সরাসরি আজকে পাইলাম, এই জন্য ওনার মনের খবরটা আমরা একটু নিলাম, নিয়ে একটু দর্শকের একটু দেখাবো যে আসলে ব্যাপারটা কি হয়েছে। অনেক সময় আমরা অনেক কিছু সাইদুল ভাইয়ের ভুল বোঝাবুঝি করি, আবার অনেক দূরে দূরে যারা এই ধরনের কাজ করে তারা একটু কোচা মোচা মারে সাইদুল ভাই। আজকে আমি সরাসরি দেখলাম নেটের মধ্যে এরকম ধরনের কিছু লোকরা সাইদুল ভাইয়ের নামে এরকম করে, আজকে সরাসরি এই জন্য আমি সাইদুল ভাইয়ের সাথে আমি কথা বললাম, আসলে কি ভাই কথাটা সঠিক না, এই যে মানুষ এরকম করে আপনার নামে, এই জিনিসটা সঠিক কিনা এটাই আমরা এটা টোটালি গীবত। আমার অনুপস্থিতিতে আমার বদনাম করে তো গীবত। জি, যারা গীবত গায় আর যাই হোক তাদের ভালো কিছু হওয়ার কথা না। ঠিক আছে ভাই, তো আসলে আমরা অনেক কথা করে বলে ফেলছি। দর্শক, আমরা অনেক ভিডিও আমরা দেবো ইনশাল্লাহ, এক এক করে আমাদের পাশে থাকবেন। করতে চান সাইদুল ভাইয়ের অবশ্যই ফোন দিবেন, এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারকে আপনি ফোন দিবেন, দিলে বাস ভাইয়ের সাথে কথা বলে আপনি চলে আসবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে ইনশাল্লাহ, নিশ্চিন্তা দোফর্তি। আসসালামু আলাইকুম।